গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের আমি একটু ভালো আছি। কালকে যে পরিমাণে অসুস্থ হয়েছিলাম বা জ্বর হয়েছিল তার তুলনায় একটু ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর যে দেখুন সকালবেলায় অনেকটা দেরি হয়ে গেল আজকে ব্লগটা স্টার্ট করতে। সকালবেলায় উঠে শরীরটা ঠিক এনার্জি দিচ্ছিল না, সেই জন্য আর ব্লগ স্টার্টই করিনি। এই যে পাপানকে একটু আটকে রেখেছিলাম, কারণ খুব বেরিয়ে না জল ঘাটছিল, সেই জন্য। তো যাই হোক, তো দেখুন এখনো পর্যন্ত কান্নাকাটি করছে। তো কোলে নিয়ে একটু চুপ করাই, আর তারপরে সকালের বাসি কাজটা হয়ে গেছে মোটামুটি। এখন এসেছি একটু টিফিন করতে, আর ঘরে চাটা করতে। চা এখনও একটু খাওয়া হয়নি, একটু চা খেয়ে নেব, তারপরে সকালে টিফিন বানিয়ে নেব, তারপরে রান্না করে নেব। আর আজকের রান্নাবান্না খুব একটা বেশি করব না, কারণ মোটামুটি সকলেই কম বেশি অসুস্থ, তো সেই জন্য খুব একটা বেশি রান্নাবান্না হবে না করা। শুধু যে কাঁচকলা নিয়ে এসছো, শুধু কাঁচকলা কে খাবে? কাঁচকলা, এই কাঁচকলা কে খাবে? কলা নিয়ে আসেনি, কাঁচকলা নিয়ে দরকার নেই। কেন? শুধু ঢাকনা নেবে, বাটিও নেবে না? সেটা আটকাবে না, বাটি ঢাকনা দুটো দিতে হবে। ওই দেখো, হ্যাঁ বার করে দিচ্ছি। ওই দেখো খাবে বলে নিয়ে যাচ্ছে। এই নিয়ে আয়, দাও, রান্না করবো তো। এরা ফেলে দিল। শ্বশুরমশাই আমার শরীরটা খারাপ হয়েছে, কাঁচকলা নিয়েছে, একটু ভাত কাঁচকলা সিদ্ধ হবে, সিদ্ধ দেবো ওনাকে, খাবে সেই জন্য। আর কটা জ্যান্ত কই মাছ আছে, সেগুলো কাটা হবে। জ্যান্ত কই মাছ কটা দিয়ে একটু হালকা পাতলা জিরে বাটা দিয়ে ঝোল করে নেবো। বটিটা দিয়ে দিই, মাছগুলো কেটে দেবে। এই যে বটি। তো এই 4খানা মাছ দিয়ে গেছে ওর বন্ধুদের পুকুরে, জল ছেঁচেছিল, তো সেখান থেকে মাছ ধরেছিল। তো কটা মাছ দিয়ে গেছে, কারণ ওর কাছ থেকে কিছু একটা গামলা টামলা নিয়ে গেছিলো, তো সেইগুলো যখন ফেরত দিতে এসেছে কটা মাছও জ্যান্ত মাছ দিয়ে গেছে। তো এরই আজকের কাঁচকলা দিয়ে ঝোল করে নেবো। জল ফেলে না, ওঠো, চলো জামা কাপড়গুলো ধোবো। জল ফেলে না, ওঠো তাড়াতাড়ি, ওঠো। আবার কথা বলে, পচা কথা। কি কথা বলো? কি কথা? কি কথা? এই কই মাছগুলো দেখলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আগে ছোটোবেলায় বলতে ভুল হবে, ছোটোবেলাতেও যেমন, তারপরে এই বিয়ে হয়ে আসার পরে আমাদের এই বাড়িতেও এই যে আমাদের পুকুর দেখছেন, বা ওপাশে একটা ডোবা আছে, বৃষ্টি হয়েছিল একবার, তো সেই বৃষ্টিতে প্রচুর কই মাছ উঠেছিল, আর প্রচুর কই মাছ ধরেছিলাম। তো আমি যখন আইবুড়ো ছিলাম বাড়িতে, তখনও ওইরকম প্রচুর কই মাছ ধরেছিলাম। আর বিয়ে হয়ে আসার পরেও এই বাড়িতে বড়শি দিয়ে বলুন, জাল দিয়ে বলুন, এমনি হাতেও বৃষ্টি হওয়ার পরে কই মাছ ওঠে, সেরকম কই মাছও ধরেছিলাম অনেক। একজন কাচতে এসেছি, তো ওনার মনে পড়েছে হঠাৎ গোডাউনে ঢুকে পাখাটা আছে, পাখাটার হাওয়া খাবে, আমাকে টানতে টানতে গোডাউনে নিয়ে এলো পাখাটা চালিয়ে দেওয়ার জন্য। তো সেই জন্য পাখাটা একটু চালিয়ে দিলাম। চালিয়ে দিয়েছি পাখা। তো ওকে তো পাখাটা চালিয়ে দিয়েছি, একটু সময় বসুক, তখন আমি একটু কাপড় জামাগুলো ধোয়া পালা করে নিই। আর ওকে একা তো ছেড়ে রেখে যাওয়া যাবে না, কারণ একা ছেড়ে রেখে গেলে বিপদ ঘটিয়ে বসবে। আর এদিকে চলে এসেছি ঘরে। এই যে একটা পাত্রে দেখুন বেশ কিছুটা নুন দিয়ে দিয়েছি, কারণ কই মাছের প্রচুর লোদ, তো লোদগুলো ছাড়াতে হবে। একটু কই মাছটাকে নুন জল দিয়ে ধুলে লোদটা অনেকটাই ছেড়ে যাবে। আর এই দেখুন চলে এসেছে দুষ্টুমি করতে। ওই কই মাছগুলোকে ধোবে, কাটবে, ওর বাবার সঙ্গে কাজ করবে, সেই জন্য চলে এসেছে এখানে। তো কই মাছ তো কাটা বাছা ধোয়া সব হয়ে গেছে। এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাতের জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে। ভাত আর করবো না, কারণ অলরেডি কালকের অনেকগুলো ভাত রয়েছে, যেগুলো এই গরম জলের মধ্যে একটুখানি জলটা ফুটে আসলে দিয়ে আর নামিয়ে দেব। আর এদিকে গিয়ে মাছগুলো ভেজে নেব। তার আগে গিয়ে
কটা পাঁপড় ভেজে নিচ্ছি, কারণ পাপান অনেকক্ষণ ধরেই বলছে কটা পাঁপড় ভাজা খাবে আর কি। তো সেই জন্য বেশ 2-3টে পাঁপড় একটু নিয়ে নিলাম, আর এই যে ভেঙে ভেজে নিচ্ছি। তো পাপানকে আগে 2-3টে দিয়ে দিলাম খাওয়ার জন্য। এখন ওই যে কর্তামশাই দাঁড়িয়ে খাচ্ছে, পরে আমিও খাবো, কারণ পাঁপড় খেতে আমার বেশ ভালোই লাগে। তবে দাঁড়ান, পাপান হচ্ছে গিয়ে কটা নিজে খায়, কটা ভেঙে ছড়ায় দেখি আগে, তারপরে তো ওই যে দেখুন নিয়ে নিয়েছে ভেঙে ছড়াবে বলে। এই যে জলটা ফুটে গেছে, আর এই যে হওয়া যে ভাতগুলো ছিল ওগুলো গরম জলে দিয়ে দিচ্ছি। গরম জলে দিয়ে একটু ফুটে আসলেই তখন নামিয়ে দেব। ভাতটাও বেশ ঝরঝরে হবে আর গরমও হয়ে যাবে। আর ওইদিকে আমার পাশে দাঁড়িয়ে একজন পাঁপড়গুলোকে হটপটে ঢুকিয়ে সেগুলোকে সব ভেঙে চুরে একাকার করে দিয়েছে। মানে প্রচুর কাজ করে, দেখেনি তো সবসময় আপনারা। আর এদিকে আমি যে মাছটা একটুখানি ভেজে নেব, তেল গরম হয়ে গেছে, ভেজে নিয়ে আর কাঁচকলা দিয়ে তাড়াতাড়ি করে ঝোলটা করে নিই। কারণ শরীরটা তো খারাপ ছিল, অতটাও পুরো ভালো হয়নি, এই জন্য আর ভালো লাগছে না, মাথাটা কেমন একটা যন্ত্রণা ধরছে। আর কাঁচকলাটা একটু আদা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু জল ঢেলে দিয়েছিলাম, তাতে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা, বেশ এইটুখানি মশলা, আর একটু নুন আর হলুদ দিয়েছি, আর কিছুই দেব না। এইটা দিয়েই পাতলা ঝোলটা করে নেবো মাছের। আর যেহেতু বললাম না শ্বশুরমশাইয়েরও শরীরটা খারাপ, ওনাকে এই জন্য বেশি তেল মশলা দিয়ে খেতে দেবো না রান্নাটা করে। আর এখানে একটু গ্যাস ওভেনটা মুছে নিলাম, কারণ মাছ ভাজার পরে প্রচুর তেল ছিটকে পুরো ওভেনটা পড়েছে, সেই জন্য একটুখানি মানে এটা মুছে নিলাম। পাপানের খাবারটাও ওদিকে বসিয়ে দিয়েছি, ভাতটা অনেকক্ষণই হয়েছে, নামিয়ে দিয়েছি। তো এটা রান্নাটা হয়ে গেলে পাপানকে খাইয়ে দাইয়ে দেবো। আর ওই যে শ্বশুরমশাই শুয়ে আছে, মাছ ভাত খাবে না, ও মাছ খাবে, গরম কাটা, হ্যাঁ কাটা গরম। এদিকে শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছি, কারণ সকাল থেকে উনি সেরকম কিছু খাননি। সামনে থেকে ভিডিও করতে পারছি না, তাই পেছন দিয়ে করছি, কারণ উনি তো ভিডিও করা বা ফটো তোলা অত বেশি পছন্দ করে না, সেই জন্য। আর এই যে আগের দিন বলেছিলাম না আমার এক দাদার বাড়ি থেকে একটা জিনিস এনেছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো এই জন্য ভাবলাম আজকে একটু শেয়ার করে নিই। আর এই যে দেখুন এইগুলো কালারগুলো কি ভালো লাগছে না। 3টে মশারি আনতে দিয়েছিলাম, মশারিগুলো প্রায় ছিঁড়ে গেছে আর অনেক দিনের পুরনো হয়ে গেছে, তো তাই 3টে মশারি আনতে বলেছিলাম। 3টে মশারি এনে দিয়েছে, দারুণ সফট জানেন তো, আর খুব সুন্দর মানে জিনিসগুলো, কোয়ালিটিগুলো, কালারগুলো দেখেছেন কি সুন্দর, কালারগুলো খুব অপূর্ব হয়েছে। তো যাই হোক, তারপরে আমার স্নান টান হয়ে গেছে, এখন চলে এসেছি একটু ফুল তুলতে। ফুলটা সকালবেলা আজকে আর তোলা হয়নি, আজকে সকাল থেকেই সব কাজই প্রায় ডিলে করেই চলছে। তো যাই হোক, ফুলগুলো তুলে নিয়ে ঝটপট করে পুজোটা দিয়ে নিই, দিয়ে সবাইকে বাকি খেতে দেবো। আর এই দেখুন ফুল তুলেছি, আজকে প্রচুর ফুল পেয়েছি, জবা ফুল, তারপরে হচ্ছে গিয়ে গন্ধরাজ ফুল, তারপরে কলকে ফুল, আর এই যে সাদা কী বলে চন্দন জবা, অনেক ফুল পেয়েছি। পুজো দিতে আজকে খুব ভালোই লাগবে। ওদিকে খাবার দিকে যায় না, তো চুলগুলো কি হলো? হ্যাঁ, কে নিয়ে গেল চুলগুলো? কাকে নিয়ে চলে গেল? কাকে নিয়ে চলে গেল? কাক দুষ্টু, বকে দাও কাককে, আপ করে দাও কাককে। রে বাবা, চুলগুলো নিয়ে চলে গেল। যাও, গায়ে চুল আছে না ভর্তি? হ্যাঁ যাও একটুখানি করে নাও, আমি সোনাইকে খেতে দিই। তুমি একটু জামা প্যান্টগুলো খুলে, জুতো ফুতো খুলে দাও। তো এদিকে সোনাইকে খেতে দিয়ে দিয়েছি, পাপানের স্নান, আমার স্নান, পুজো সমস্ত কিছুই হয়ে গেছে। তো এখন পাপানকে খাইয়ে দাইয়ে দিয়ে আমরাও খেতে বসে পড়েছি। এই যে আমার থালা আর ওদিকে কর্তার থালা। ও আপনাদের তো একটা কথা বলাই হয়নি, যে কই মাছটা না পাপা মানে সোনাইও হচ্ছে খায় না, আর ওর বাবাও খায় না, দুজনে কেউই কই মাছটা ঠিক অত পছন্দ করে না। তো ওটা আমাকে আর শ্বশুরমশাইকেই খেতে হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন একটু রেস্ট নিয়ে নেব। আর একটু ওষুধও খাবো, তো ওষুধ খাওয়ার পর একটু রেস্ট না নিলে তো হয় না। আর যেহেতু বিকেলে আজকে আবার ডিউটি আছে, তাই চলুন রেস্ট নিয়ে নিই একটুখানি, তারপরে আবার আসি। এর আগে একটা এনেছিল না,
ও না সেই ওই কোথায় একটা পেটির ভেতরে না কিছু একটা চাপ পেয়েছিল সেই এনেছিল না, সেটা আলাদা, এটা না। ও দার্জিলিংয়ে গেছিল? ও কবে গেছিল? ও সেই সোনাইকে নিয়ে যাবে বলছিল না? হ্যাঁ বলেছিল, হ্যাঁ। তারপর আবার এবারে এসে বললো কি যে আর আবার হোক তখন নিয়ে যাবো। বলছিল সোনাই বলছিল, বলে দাদা কোথায় তোমার রেলি, গাড়ি রেলি, বলে কি যে হ্যাঁ তোকে পরিবারে নিয়ে যাবো। ঘুম থেকে উঠে দেখলাম যে আমার বড় ননদ এসেছে, মানে আমার কর্তার দিদি আর কি। সে এসেছে বাড়িতে, অনেক দিন পর এসেছে, অনেক দিন আসে না, শরীরটা অসুস্থ ছিল, পায়ে ব্যথা ছিল, সেই কারণে অনেক দিন আসে না, তো অনেক দিন পর এসেছে। তাই একটু কথা বলছিলাম দাঁড়িয়ে, ওদিকে চা বসিয়ে দিয়েছি আর রান্না বসিয়ে দিয়েছি। তো চলুন চাটা হয়ে গেলে চাটা দিয়ে নিই, আর তারপরে হচ্ছে গিয়ে রান্নাটাও তাড়াতাড়ি সেরে নিই, তাড়াতাড়ি বেরোতে হবে। আর ওই বলছিলাম যে আমার যে ভাগনা আছে না, সে একটুখানি সাইকেল র্যালি ট্যালি করে, তো সেই নিয়ে একটু কথা বলছিলাম। তো যাই হোক, রান্নাটা বসিয়ে তো দিয়েছি, এখন রেডি টেডি হয়ে নি তাড়াতাড়ি করে, নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। কেন? ঠিক আছে, ঘেমে চান হয়ে গেছিস, যে হাত পা মুখ টুকু একটু জল দে যা, তাহলে একটুখানি ঘামটা কম লাগবে, হাত পা পুরো পা। তো সোনাই গিয়েছিল পড়তে, ও চলে এসছে, পাপান ঘুমাচ্ছিল, ওর ঘুম ভেঙে গেছে, তাই ও দুজনে মিলে খেলা করছে, বদমাশি আর কি করছে। তো এদিকে আমি রেডি হয়ে গেছি, রান্নাবান্নাও কমপ্লিট, আর চাও দিয়ে দিয়েছি, সবাই মিলে চা একসাথে খেয়ে নিয়েছি। তো এখন চলুন ডিউটি যাওয়া যাক, আর ভিডিওটা এখানে শেষ করছি, আর বাড়াচ্ছি না। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, টাটা, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অনেক অনেক এনজয় করুন। তাহলে টাটা বন্ধুরা, টাটা করো, টাটা করো, টাটা বলো, টাটা টাটা।